সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে, আমি এর আগের ভিডিও বলেছিলাম যে আমরা টুলস নিয়ে আলোচনা করব। তো টুলসের মধ্যে টুলসে আমরা যে কাজগুলো করি তার মধ্যে যেসব টুলসগুলো আমাদের মানে প্রয়োজন হয় নেটওয়ার্কিং সেক্টরে, যেই টুলসগুলো আমাদের সবসময় সাথে রাখতে হয়, আমি ওগুলো এরকম একটা মানে ডিব্বার মধ্যে রেখে দিই, ব্যাগে। হ্যাঁ, যখন কাজে যাই তখন আমি এগুলো নিয়ে যাই। তো আজকে আমরা একটা টুলস সম্পর্কে জানবো। হ্যাঁ, আমরা কোন টুলস কখন কিসে ব্যবহার করে থাকি, ওই টুলসগুলি সম্পর্কে জানবো। প্রথমত আমাদেরকে নেটওয়ার্কিং সেক্টরে কাজ করার জন্য যারা সাপোর্ট ইঞ্জিনিয়ারে কাজ করবে তাদেরকে সবসময়ের জন্য একটা জিনিস লাগবে, এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপটা আমার পাশে আছে। এরকম একটা ল্যাপটপ সাথে রাখতে হয়। আর যারা অফিস থেকে সাপোর্ট দেবে সিনিয়ররা, তারা তো ডেস্কটপের সামনেই আছে, কিন্তু একটা ল্যাপটপ মাস্ট বি, অবশ্যই আমাদের একটা প্রয়োজন থাকবে। এবার আসি একটা টুলসের সাথে পরিচয় হই। এটা অবশ্যই আমরা যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করি তারা জানি। এটা হচ্ছে ল্যান কেবল টেস্টার। এই যে ল্যান কেবল টেস্টার, এই জিনিসটা আমরা কেবলকে যখন কানেক্ট করি তখন আমাদের কেবলের মাথায় কিছু কানেক্টর থাকে। হ্যাঁ, এখানে লেখাই আছে, একটা হচ্ছে RJ45 আর একটা হচ্ছে RJ11, দুইটা কানেক্টর থাকে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা এই নেটওয়ার্কিং সেক্টরে কাজ করি, আমাদের থেকে RJ45 মানে RJ45 ওটা চেক করার প্রয়োজন থাকে। হ্যাঁ, আমরা ওটাই চেক করার জন্য এই কেবল টেস্টারটা ব্যবহার করি। এবার আসি আমরা কানেক্টর লাগানোর জন্য। কানেক্টর লাগানোর জন্য আমাদের যে টুলসটা প্রয়োজন ওইটা হচ্ছে আমরা ক্লিপিং টুলস। এই বাজারে বিভিন্ন ধরনের ক্লিপিং টুলস পাওয়া যায়, কিন্তু আমি বলবো সবচাইতে বেস্ট ক্লিপিং টুলস হচ্ছে এইটা। আপনারা সবাই দেখে নেন। এটা বাজারে মানে বাজার যতগুলো ক্লিপিং টুলস আছে এটা সবচাইতে বেস্ট। আমি এটা দিয়ে কাজ করি। হ্যাঁ, প্রায় এটা দিয়ে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। এটা দিয়ে মানে ইজিলিভাবে কাজ করা যায়, ইজিলিভাবে কাজ করা যায়। এটা হচ্ছে আমাদের কেবলের মাথায় RJ45 এবং RJ11কে কানেক্ট করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। নেটওয়ার্কিং সেক্টরে কাজ করলে এই জিনিসটা অবশ্যই লাগবে। এটা ছাড়া আপনার কাজের কোনো বিকল্প নেই, এটা অবশ্যই লাগবে। আপনি এই কেবল টেস্টার থাক বা না থাক, কিন্তু আপনাকে এটা লাগবেই। এটা ছাড়া আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না। এবার আসি, এটা আমাদের সেক্টরে নেটওয়ার্কিং সেক্টরে খুব কম ব্যবহৃত হয়, কিন্তু যারা এক্সপার্ট তারা এটা দেখে বুঝতে পারবে এটা কি। এটা ওয়্যার স্ট্রিপার। এটা একমাত্র যারা এক্সপার্ট তারা এটা ব্যবহার করে। অনেক সময় দেখা যায় কি ইলেকট্রিকের কিছু কাজ থাকে ছোটোখাটো, যদি সাথে ইলেকট্রিশিয়ান না থাকে, হ্যাঁ, ছোটোখাটো কাজগুলো এবং ওয়্যারগুলো কাটার জন্য এটা ওয়্যার স্ট্রিপার ব্যবহার করা হয়। এটা আমাদের আসলে নেটওয়ার্কিং সেক্টরের প্রয়োজন থাকে না, যারা এক্সপার্ট হবে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন, মানে তারা এই ছোটো ছোটো কাজগুলো যাতে করে সাপোর্ট দিয়ে আসতে পারে। আবার সেটা নেটওয়ার্কিং সেক্টরে এটা লাগে এমন না, এটা এই যারা সিসি ক্যামেরার কাজ করতে যায়, সিসিটিভির কাজ করতে গেলে, ক্যামেরার কাজ করতে গেলে, তারপর ফিঙ্গারের কাজ করতে গেলে, তখন ওইখানে আমাদের পাওয়ার কেবল দিতে হয়। এই পাওয়ার কেবল কাটার সময় ওয়্যার স্ট্রিপারটা প্রয়োজন হয়। অনেকভাবে কাটা যায়, কিন্তু ওয়্যার স্ট্রিপার দিয়ে কাটলে সবচাইতে বেস্ট। কারণ এখানে কোন ওয়্যার কততে কাটবেন, কত ওয়্যার কততে কাটবেন, সম্পূর্ণ এটা দেওয়া আছে। এবার আসি আমাদের টুলস, আরও কিছু টুলস আছে। ক্যাট6 কেবলকে যখন আমরা এই মানে RJ45 কানেক্টরটা যখন কাটার জন্য ভিতর থেকে ওয়্যারগুলো বের করি কাভারের উপর থেকে, অর্থাৎ উপরে ক্যাট6-এর যে কাভারটা আছে ওটার উপর থেকে বের করি, তখন আমরা এই কাটার দিয়েও করতে পারি, অথবা আমাদের যে ক্লিপিং টুলসটা আছে ওটা দিয়ে করতে পারি। কিন্তু আমরা চেষ্টা করব কাটারটা ব্যবহার করার জন্য, কারণ কাটার দিয়ে খুব সুন্দর করে কাটা যায়। এরপরে আমাদের যে জিনিসটা সবচেয়ে
বেশি প্রয়োজন হয়। এই দুইটা টুলস আমাদের প্রয়োজন হয়। আমরা তো ইলেকট্রিকের কাজ করি না, কেন এই দুইটা টুলস আমাদের প্রয়োজন হবে? আমরা যখন ছোটোখাটো সার্ভার রুমে বা পপ সার্ভার রুমে কাজ করতে যাই, আমাদের থেকে বড় কোনো টুলস আমরা ক্যারি করা আমাদের দ্বারা অনেক কষ্ট হয়ে যায়। আমরা এই ছোটো টুলসগুলো আমরা এই ক্যারি করে থাকি। এটাও কাটার, এটাও কাটার। আমরা যখন কোনো কিছু কেবল কাটতে যাই, অনেক কেবল দেখা যায় আমাদের মানে কেটে সোজা করতে হচ্ছে বা মাথাটা একটু সমান করতে হচ্ছে, তখন আমরা এই কাটারগুলো ইউজ করে থাকি। এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়, হ্যাঁ, এই কাটারগুলো। এরপর আসে প্লাস। এগুলো আমাদের ছোটো ছোটো কাজের জন্য, এগুলো আমরা যারা নেটওয়ার্কিং সেক্টরে ছোটো ছোটো কাজ করতে যায় তাদের ব্যাগে এগুলো থাকে। মানে এই টুলসগুলো আমাদেরকে সবসময় ব্যবহারের জন্য রাখতে হয়। এরপর অবশ্যই মার্কার, এটা প্রত্যেকে চিনেন, কারণ এই মার্কারটার সাথে নিয়ে যেতে হয়, বা এই একটা কলমও প্রয়োজন হয়। এটা টুলসের মধ্যে পড়ে না, এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। কারণ আমাদেরকে অনেক সময় দেখা যায় ক্লায়েন্টকে আমরা এই আইপিটা লিখে দিলাম বা পিপিইউ লিখে দিলাম, হ্যাঁ, অথবা এই পিপিইউ আইডিটা লিখে দিলাম, ওই আইডিটা পাসওয়ার্ডটা লিখে দিয়ে আসলাম, হ্যাঁ, তখন এই মার্কারটা প্রয়োজন হয়। এরপর আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক সময় দেখা যায় কি, ক্লায়েন্টের বাসায় গেলাম, ক্লায়েন্টের বাসায় গিয়ে যখন রাউটার সেট আপ করলাম, ইলেকট্রিসিটি ওইখান থেকে প্লাগ থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে না, তখন কি আমরা হাত দিয়ে চেক করবো? তখন হাত দিয়ে চেক করতে পারবো না। তো আমরা ওটার জন্য অনেকে টেস্টার রাখতে পারেন, হ্যাঁ, অনেকে এটা টেস্টার রাখে, যারা অভিজ্ঞ তারা টেস্টার দ্বারা কাজ করতে পারে। কিন্তু আমি মনে করি কি এটা মানে এটা টেস্টার দিয়ে দেখলেই বেস্ট হয়। কারণ অনেক সময় দেখা যায় কি, মানে প্লাগের মধ্যে ইলেকট্রিসিটি দেখাচ্ছে, কিন্তু সাপ্লাই দিচ্ছে না, হ্যাঁ, ওটা কিন্তু তখন সাপোর্ট ইঞ্জিনিয়ারের কাজে এসে পড়ে। ওই জিনিসটা ক্লায়েন্টকে বোঝাই দিতে হয়। আমি অবশ্যই টেস্টার দুটো তিনটে রেখেছি, হ্যাঁ, যাদের যেটা ভালো লাগে ওটা মার্কেট থেকে নিয়ে নেবেন, কারণ আমার থেকে প্রয়োজন হয় এই কারণে কারণ আমি ক্যামেরার কাজ করি, ক্যামেরার কাজ করার সময় গ্রুপ লাগে, তার কারণে। এরপর আরও কিছু টুলস আছে যেগুলো আসলে সাপোর্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে প্রয়োজন হয় না, হ্যাঁ, এগুলো যারা এই মানে হার্ডওয়্যারের কাজ করে তাদের প্রয়োজন হয়। আমি তারপরেও দেখাচ্ছি। এখানে এইটার নাম কি আমিও ভুলে গেছি। হ্যাঁ, এটা ওপেনার টুলস। আসলে এটা সাপোর্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বলতে এটা শুধু হার্ডওয়্যার সাপোর্ট ইঞ্জিনিয়ারদের প্রয়োজন হয়, যারা হার্ডওয়্যারের কাজ করবে, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের এই কাজ করবে, তখন তাদের থেকে এটা ওপেনারটা প্রয়োজন হয়। এটাও আমি আমার সাথে রাখি, কারণ আমার থেকে হার্ডওয়্যারের কাজও করতে হয়, হ্যাঁ, ওই সার্ভিসের কাজও করতে হয়, তখন প্রয়োজন হয়। এবার আসি, এটা ছোটো স্ক্রুড্রাইভার। এটা তো বুঝছেন, এটা ল্যাপটপের বিভিন্ন ছোটো পার্টসগুলো খোলার জন্য আমরা টুলস এটা ব্যবহার করি, হ্যাঁ। এটা কিন্তু সাপোর্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে লাগলেও কখনো লাগে নাই, আমার মানে জানা মতো এখনও পড়ে নাই, হ্যাঁ, পড়লে হয়তো আমাদের লাগতেও পারে, হ্যাঁ, এটা খুব ছোটো স্ক্রুড্রাইভারগুলো খোলার জন্য। এরপরেও একই জিনিস এখানেও আছে, এখানেও ওপেনার আছে। ওপেনারগুলো হার্ডওয়্যার কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে টেস্টার ডেস্কটপের অনেক সময় পাওয়ার সাপ্লাই প্রবলেম থাকে, ওইগুলো কাজ করার জন্য, ডেস্কটপ মাদারবোর্ড খোলার জন্য, হ্যাঁ, ডেস্কটপের ফ্রন্ট প্যানটা খোলার জন্য এইগুলো প্রয়োজন হয়। এবং ছোট 3টা স্ক্রুড্রাইভার আছে, এখানে 4 স্টার আছে, হ্যাঁ, মাইনাস আছে, 4 স্টার এবং মাইনাস 3টা। এগুলো আমাদের ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য, ডেস্কটপের ছোটো ছোটো কিছু পার্টস খোলার জন্য প্রয়োজন হয়। ল্যাপটপের জন্য আর একটা টুলস আছে, ওটাও সাপোর্টের, এটা লম্বা, মানে যেসব ল্যাপটপের এই স্ক্রুগুলো অনেক গভীরে, তখন আমরা এই বড়টা দিয়েই বের করার চেষ্টা করি। তো এই টুলসগুলোর সাথে আমরা পরিচিত হলাম, কারণ টুলসগুলো কিন্তু আমাদের একটা কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া। সাপোর্টটা সেটা হার্ডওয়্যার হোক বা নেটওয়ার্কিং হোক, আমরা এই টুলসগুলোর সাথে সবসময় পরিচিত থাকবো, কারণ আমাদের যারা আইটি সেক্টরে, নেটওয়ার্কিং সেক্টরে হোক, হার্ডওয়্যার সেক্টরে হোক কাজ করতে গেলে আমাদের এই টুলসগুলো প্রয়োজন হবে, হ্যাঁ। তাই আমি টুলসগুলো নিয়ে আলোচনা করলাম। এর ভবিষ্যতে আরও কিছু আলোচনা করব ধীরে ধীরে, কারণ শুধু আমি কনফিগারেশন বা সাপোর্টের যে কাজগুলো হয় ওগুলো
দেখানোর পাশাপাশি হ্যাঁ কীভাবে এই কাজগুলো মানে ফিজিক্যাল করে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এরপরে নেটওয়ার্কিং সেক্টরে বেসিক যে ধারণাগুলো ওগুলো আমি টিউটোরিয়াল আকারে দেওয়ার চাইতে আমি নিজেই ভয়েস দিয়ে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। যারা নতুন তাদেরকেও আমি ওয়েলকাম জানাবো, আর যারা পুরনো আছেন সিনিয়ররা আছেন আমার ভুল ত্রুটি হলে তারা অবশ্যই জানাবেন, কারণ আমি এই সেক্টরে এই পুরাতনও বলবো না আবার নতুনও বলবো না, আমিও শিখতেছি এবং তার পাশাপাশি যদি যারা নতুন আসবে তাদেরকে কিছু শেখাতে পারে, হয়তো আমার দ্বারা যদি তাদের উপকার হয় তাহলে অবশ্যই ভালো কিছু হবে। তো আমরা আজকে টুলসগুলোর সাথে পরিচয় হলাম। এর পরবর্তী আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে রাউটার নিয়ে। হ্যাঁ, এখানে রাউটার বলতে আমার কাছে এখনও আপাতত মানে এই মুহূর্তে মাইক্রোটিক রাউটার আর একটা জেনারেল রাউটার আছে। রাউটারকে আমরা দুভাবে চিনি। রাউটার বললে আমরা সাধারণত বাজারে যে জেনারেল রাউটারগুলো পাওয়া যায় ওগুলোকে আমরা রাউটার বলি, কিন্তু যারা আইএসপিতে কাজ করে তাদের সবচেয়ে বেশি যে রাউটারটা ইউজেবল হয় অফিসিয়ালি ওটা হচ্ছে মাইক্রোটিক রাউটার, আর হোমে যেটা ইউজ হয় এগুলো জেনারেল রাউটার, ওইটা নিয়ে আমরা কথা বলবো। আস্তে ধীরে ধীরে বলবো। তারপর এই মাঝে আমরা বেশ কিছু টিউটোরিয়াল করব, এই সিসকো নিয়ে করব, সিসকোর কনফিগারেশন নিয়ে করব। আমরা তো বেসিক্যালি এখানে যারা জব করি সিসকোতে কাজ কম করা হয়। সিসকোতে একমাত্র কাজ করে যারা কোর লেভেলে আছে, মানে কোরে যারা কাজ করে তারাই কাজ করে, কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য আমরা যে সিমুলেটরগুলো দরকার আমরা ওগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা সাপোর্ট ইঞ্জিনিয়ারের রাত দিন কাজ করে যাচ্ছে, আমি আসলে এই সেক্টরে তো আমি বুঝি তারা কিভাবে কাজ করতেছে। আমরা তো যারা হোমে ইউজ করি, নেট ইউজ করি, আমরা নেট ইউজ করি কিন্তু বাট আমরা জানি না ওটা কিভাবে কি হচ্ছে। ওটা যারা ওই সেক্টরে কাজ করতেছে ঘুম না গিয়ে সাপোর্ট দিচ্ছে, কিছুক্ষণ পর ফোন আসতেছে, আবার ওনার রাউটারে ঢুকতে হচ্ছে, দেখতে হচ্ছে, রাউটারে গিয়ে সাপোর্ট দিতে হচ্ছে সার্ভার যাতে ডাউন না হয়। আমরা ওদের কাছে মানে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করব, কারণ তারা ওইখানে সাপোর্ট দিচ্ছে বলে আমি এখানে বিনোদনটা পাচ্ছি। তারা ওইখানে সাপোর্ট দিচ্ছে বলে আমরা বিনোদনটা পাচ্ছি। আমরা ইউটিউব দেখতেছি, নাটক দেখতেছি, মুভি দেখতেছি, একমাত্র তারাই আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বলে তাদের প্রতি যথেষ্ট সম্মান আর ভালোবাসা থাকবে। আজ এ পর্যন্ত, বাই বাই।